বিষাদে ডুবে যাওয়া ঠোঁট হেসে ওঠে যার নির্বাক ভঙ্গিতে, তিনি চার্লি চ্যাপলিন। 1889 সালের 16 এপ্রিল জন্ম লন্ডনে। নাম রাখা হয় চার্লস স্পেন্সার চ্যাপলিন, যিনি আজ আমাদের সবার প্রিয় চার্লি চ্যাপলিন। কিন্তু তার জন্মসূত্রে ভাগ্যে ছিল না কোনো রাজকীয়তা, ছিল দারিদ্র্য, অপমান এবং জীবন সংগ্রাম। পিতা ছিলেন অ্যালকোহলে আসক্ত এক ব্যর্থ গায়ক, আর মা ছিলেন মঞ্চশিল্পী হান্না চ্যাপলিন, যিনি মানসিক অসুস্থতার কারণে ধীরে ধীরে হারিয়ে যান এই জগৎ থেকে। ছোট্ট চার্লি আর তার ভাই সিডনি বড় হন অনাথাশ্রম আর গৃহহীন অবস্থায়। ক্ষুধা, অপমান এবং নিঃসঙ্গতা তার জীবনের প্রথম শিক্ষাগুরু। তবে চার্লির মায়ের কণ্ঠে গান শুনে ছোট বয়সেই তার মনে জন্ম নেয় শিল্পপ্রেম। মায়ের অসুস্থতার কারণে 5 বছর বয়সে মঞ্চে ওঠেন, আর সেখান থেকে শুরু এক নতুন অধ্যায়। অভিনয়ের টানে যুক্ত হন মঞ্চনাটকে। এরপর এক সময় সুযোগ পান যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর। সেখানেই শুরু হয় চলচ্চিত্র জগতে তার অসামান্য উত্থান। তার বিখ্যাত চরিত্র দ্য ট্রাম, ছেঁড়া কোট, ছোট হাতা, বাঁকা হাঁটার ভঙ্গি আর মুখ ভরা গভীর বিষাদমাখা হাসি, এই চরিত্রের মাধ্যমে তিনি সাধারণ মানুষের দুঃখ কষ্টকে এমনভাবে রূপ দেন যাতে দর্শক হাসতেও শেখে, ভাবতেও শেখে। দ্য গ্রেট ডিক্টেটরে হিটলারের ব্যঙ্গচিত্র তুলে ধরার মাধ্যমে তিনি সাহসের প্রতীক হয়ে ওঠেন। তবে এর ফলাফলও সুখকর ছিল না। আমেরিকান সরকার তাকে কমিউনিজম প্রচার করার অভিযোগে ব্ল্যাকলিস্ট করে এবং 1952 সালে তার আমেরিকায় ফেরার অনুমতি বাতিল করে দেন। চ্যাপলিন বাধ্য হন ইউরোপে ফিরে যেতে। জীবনের শেষ ভাগ তিনি কাটান সুইজারল্যান্ডে স্ত্রী উনা ও সন্তানদের সঙ্গে। চার্লির ব্যক্তিগত জীবনও ছিল জটিল। তিনি 4 বার বিয়ে করেন, যার মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী ছিল উনা ও নীলের সঙ্গে সম্পর্ক। উনার বয়স যখন 18, তখন চ্যাপলিনের 54। তাদের ঘরে জন্ম নেয় 8 সন্তান। 1972 সালে আমেরিকান ফিল্ম একাডেমি তাকে এক বিশেষ সম্মানজনক অস্কারে ভূষিত করে। মঞ্চে ওঠার সময় দর্শক টানা 12 মিনিট দাঁড়িয়ে করতালি দেয়। চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ করতালির একটি। 1977 সালের 25 ডিসেম্বর বড়দিনের সকালে চার্লি চ্যাপলিন পৃথিবী থেকে বিদায় নেন। মৃত্যুকালে তার বয়স ছিল 88 বছর। চার্লি চ্যাপলিন কেবল একজন অভিনেতা বা পরিচালক ছিলেন না, তিনি ছিলেন এক দর্শন, এক আবেগ, যে নিজে কাঁদতে কাঁদতে শিখেছে মানুষকে হাসাতে। তিনি আমাদের শিখিয়ে গেছেন বিষাদের মাঝেও হাসা যায় যদি মনটাকে ভালোবাসায় ভরিয়ে তোলা যায়। তিনি ছিলেন এক প্রতিবাদ। চ্যাপলিনের জীবনী আমাদের বলে, যত দুঃখই থাকুক, একটি সত্যিকারের হাসি সব কিছুর ঊর্ধ্বে।